এপসন L220 মডেলের প্রিন্টার কালি রিফিল করা হবে। তো কালি রিফিল করার আগে দেখে নিতে হবে যে এই কালিটা এই প্রিন্টারের সঙ্গে কম্প্যাটেবল কিনা। এটা অবশ্য এর যে প্যাকেট, সেই প্যাকেটের উপরে লেখা থাকবে। তো এপসন L220 মডেলের যে কালি সেটা হচ্ছে 664। এখানে লেখা আছে বিকে, মানে এটা ব্ল্যাক কালি। তো ব্ল্যাক কালিটাই আমার বেশি ব্যবহার হয়। বাকি কালিগুলো অনেকদিন আগে রিফিল করেছি, ওইগুলো এখনও কিছু কিছু আছে, কিন্তু কালোটা একদম শেষ হয়ে গিয়েছে। তাই কালো কালিটা রিফিল করব। কিভাবে করবেন, তো ট্যাঙ্কটা আগে এভাবে আপনারা খুলবেন। তারপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালি দেওয়ার জায়গা রয়েছে, এখানে সব কালার কোড দেওয়া আছে। তো কালো কালিটার জন্য এইখানে আমাকে রিফিল করতে হবে। এবারে আমি এই ক্যাপটাকে খুলবো। ক্যাপটা খোলার পর এখানে একটা স্টিকার আছে, স্টিকারটাকে আগে তুলে নেব। তো খুব সাবধানে স্টিকারটাকে তুলতে হবে। স্টিকারটা তোলার পরে এবার এই ক্যাপটাকে আবার লাগিয়ে দিতে হবে। কেন লাগাতে হবে বলছি। তো ক্যাপ লাগানোর পরে এবার উপরে আর একটা ছোট্ট ক্যাপ আছে, সেটাকে খুলতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল। এবার এখানে দিয়ে এটাকে উল্টে দেব। এবার চাপ দেব, কালিটা পুরোটা এখানে ঢেলে দেব। এখানে 70 ml মতো কালি আছে, পুরোটাই কিন্তু এখানে চলে যাবে। যদি আমার ট্যাঙ্কে আগে থেকে কোনো কালি না থাকে, পুরোটাই কিন্তু এখানে চলে যাবে। এবার এই প্রিন্টারের অরিজিনাল কালি আপনারা কি করে চিনবেন, তার ভিডিও কিন্তু আমি আগেও দিয়েছি, তাও কালিটা ঢালতে ঢালতে আমি আপনাদের বলে দিই। তো ওই অরিজিনাল কালি হলে, বোতলটায় যে আমি উল্টে দিয়েছি, তো দেখছেন যে এটা কিন্তু কালো হয়ে আছে। কালো কালি, তাই এটা কালো। অন্য কালার হলে সেই কালার হয়ে থাকতো। এটা অরিজিনাল কালি। যদি এটা নকল কালি হতো, তাহলে কিন্তু কালিটা ওই বোতল থেকে ছেড়ে যেত এবং এরকম সাদা বা ট্রান্সপারেন্ট কিন্তু দেখা যেত। এই একটা। এছাড়াও আরও কতগুলো জিনিস আপনাদের প্যাকেটে দেখে নিতে হবে। বর্তমানে QR কোড থাকে, সেখান থেকে স্ক্যান করে দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে কালি। কথা বলতে বলতে আমার রিফিল হয়ে গেল। এবারে আমি একটু মুছে টুছে দিলাম। তারপরে ক্যাপটাকে সুন্দর করে লাগিয়ে দেবো। ব্যাস, কাজ কমপ্লিট। তো কালি ঢালার আগে অবশ্যই আপনারা পাওয়ারটা অফ করবেন। প্রয়োজনে পাওয়ার কেবিলটা বোর্ড থেকে খুলে নেবেন।